ওনাকে যে আপনারা চিনেছেন, ওনাকে যে আপনারা বুঝেছেন, এর জন্য আমরা ফ্যামিলির তরফ থেকে, একমির তরফ থেকে সবাই কৃতজ্ঞ এবং আমাদের অসম্ভব থাকার জন্য। আমার বাবাকে আপনারা সবাই চিনেন ইনশাল্লাহ। আমি জানি উনি খুবই অনবিক একজন মানুষ ছিল, সবাইকেই অনেক আদর করত এবং সবাইকেই আপন করে নিত। ওনার মনে কোনো সবসময় ভালোই, সবাইকে ভালো চোখেই দেখত। এবং মুন্সিগঞ্জের জন্য আমি যতদূর জানি, যদিও আমি পলিটিক্সে জড়িত না, কিন্তু মুন্সিগঞ্জে উনি যা করেছে এটা আমি নিজে আসলে ভাষায় বলতে পারবো। এটা উনি পার্টির জন্য, বিএনপির জন্য, দেশের জন্য যা করেছেন, এটা উনি আসলে ভাষায় বলে আমি শেষ করতে পারবো না। তো আপনারাও সবাই জানেন এবং উনি উনি মানে খুবই একজন ভালো মনের মানুষ ছিল। আপনারা সবাই দোয়া করবেন জানি আমরা ওনার ঐতিহ্য, আমি তার ছেলে, আমার বোন আছে, আমার বোনের ক্যান্সার, তো আপনারা দোয়া করবেন জানি আমরা আমাদের কোম্পানি, আমাদের ঐতিহ্য, আমাদের বিএনপি পার্টি সব কিছুর সাথে যেন আমরা জড়িত থেকে সুন্দরভাবে আমার ফাদারের যে ডিগনিটি এবং ট্রেডিশন, এই ট্রেডিশন ডিগনিটি যেন আমরা ধরে রাখতে পারি। আপনারা এটাই দোয়া করবেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কামনা হবে। ধন্যবাদ স্যারকে। এখন জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। আর জানাজার নামাজের পরই আমাদের আমি কেবলার দিকে ফিরে এই ইমামের পিছনে উপস্থিত মাইয়েতের ফরজে কেফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ শুরু হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। এখন মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি সার্জিয়া ডান্স মহোদয়কে সহযোগী হওয়ার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। এ পর্যায়ে মাননীয় ডেপুটি স্পিকারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার জনাব কায়সার কামাল। এ পর্যায়ে মাননীয় চিফ হুইপ এবং হুইপ বৃন্দের আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম এবং মাননীয় হুইপ বৃন্দকে। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আমি শ্রদ্ধাঞ্জলি গোলাম সারোয়ার স্যার এবং উইং প্রধান স্যারদেরকে অনুরোধ করছি। পুষ্পস্তবক অর্পণ এখানেই সমাপ্ত করা হলো। এ পর্যায়ে মরহুম মিজানুর রহমান সিনহা এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাত করার জন্য আমি অনুরোধ করছি কারি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربي كريم الله এইমাত্র সাবেক মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মরহুম মিজানুর রহমান সিনহা স্যারের নামাজে জানাজা শেষ করলাম। আল্লাহ মরহুমের রূহ মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করলাম। রব্বি কারীম আমাদের সকলের উপস্থিতি সকলের ইবাদত দোয়া তুমি ভুল ত্রুটি মার্জনা করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এর হাদিয়াটুকুন কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তাদের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ সমস্ত আম্বিয়া মুরসালিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গানি দিন
পীর ওয়ালিউল্লাহ গাউসুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের রুহের সওয়াব তুমি পৌঁছায়া দাও। কাজ করি আয় আল্লাহ সুবরা জামিলের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও রব্বি করিম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপুসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সন্তান আরাফাত রহমান কোকো সহ ইতপূর্বে যে সকল মাননীয় সংসদ সদস্য ইন্তেকাল করেছেন, মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ ইন্তেকাল করেছেন, জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী ইন্তেকাল করেছেন, আল্লাহ সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতের সর্বোচ্চ মাকাম স্থান দিয়া দাও। আল্লাহ রব্বি কারীম আমাদের সাথে জানাজার নামাজে বহু দয় অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় সংসদ অভিভাবক মাননীয় স্পিকার স্যার, ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপ বৃন্দ, মাননীয় মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, আল্লাহ দয় জাতীয় সংসদের যে সকল মাননীয় সংসদ সদস্য আছেন, আল্লাহ সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো, আসমানি জিসমানি রুহানি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রব্বি করিম আমাদের অনেকের মা নাই বাবা নাই, আমাদের মরহুম মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের মা বাবাদের তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জাতীয় সংসদ সচিবালয়ের মাননীয় সচিব মহোদয় সহ আমরা যারা আছি আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, যার যার দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করার তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত্যুর সময় কষ্ট দিও না, আমাদের সকলের জবানে ইমানের সাথে জারি করে দিও তোমার ওই সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জাতীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মরহুম মিজানুর রহমান সিনহা এর বিধিনিয়াত্ম পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেছে। আজকের এই জানাজা অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম। কারণ আমরা আরেকটা জানা যায়, আবার আরেকটা জানা যায়।